তার বিষয়বস্তু ইসলামী মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং প্রস্তুতি গ্রহণ করবেন মোহাম্মদ আবু জায়েদ মিশকাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ইলা আখিরিল আয়াত। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুফরু মিল্লাতুন, আও কামা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া আরবিয়া আশরাফিয়া আল আশরাফ ছাত্র কাফেলা কর্তৃক আয়োজিত বাৎসরিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি সাহেব, ন্যায়ের বুকে কলম ধারক সুদক্ষ বিচারক মণ্ডলী এবং সুদক্ষ পরিচালক বৃন্দ এবং অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট তলবে আজিজ, সকলকে জানাই আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি, বাৎসরিক বক্তৃতা হিসেবে আল আশরাফ ছাত্র কাফেলা যে বিষয়টি নির্ধারণ করেছে তা হলো ইসলামী মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। উক্ত বিষয়ের উপর কিছু আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, যেহেতু মিডিয়া নিয়ে আলোচনা করা হবে তাই শুরুতে আমরা মিডিয়া সম্পর্কে কিছু জেনে নিই। মিডিয়া এটি একটি ইংরেজি শব্দ যার অর্থ হচ্ছে প্রচার মাধ্যম। পরিভাষায় বলা হয় জনসাধারণের সঙ্গে যোগাযোগ রক্ষার জন্য যে মাধ্যমটি ব্যবহার করা হয় তাকে মিডিয়া বলা হয়। প্রতিটি বুদ্ধিমান জ্ঞানী সকলেই, শিশু থেকে ধরে আবার বৃদ্ধ সকলেই মিডিয়ার মুখাপেক্ষী। মিডিয়া পৃথিবীতে একটি বিশ্বের শক্তিশালী হাতিয়ার হিসেবে তৈরি হয়েছে। প্রিয় উপস্থিতি, মিডিয়া সাধারণত দুই প্রকার: এক, ইলেকট্রিক মিডিয়া; দুই, প্রিন্ট মিডিয়া। ইলেকট্রিক মিডিয়া বলতে আমরা বুঝি রেডিও, টেলিভিশন, ইমেল, স্যাটেলাইট, ফেসবুক, ইউটিউব ইত্যাদি। প্রিন্ট মিডিয়া বলতে বোঝা যায় যে সংবাদ সংস্থার আরোহী থেকে যে খবরকে পত্রপত্রিকায় ছাপিয়ে জনসম্মুখে পরিবেশন করা হয় তাকে প্রিন্ট মিডিয়া বলে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো প্রিন্ট মিডিয়া বলেন আর ইলেকট্রিক মিডিয়া বলেন সকল কোটি ইসলামের বিদ্বেষকারী লিপ্ত, কোনটি প্রকাশ্যে আবার কোনটি গোপনে। আসুন এবার আমরা ইসলামী মিডিয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কুফরু মিল্লাতুন। আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরব যার মাধ্যমে ইসলামের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝা যাবে। নাম্বার 1, ইসলামী দাওয়াত প্রচার মাধ্যম হলো মিডিয়া। ইসলামী দাওয়াত হলো মানুষকে ইসলামের দিকে আহ্বান করা। ইসলামী দাওয়াত যেমনটি ফরজ তেমনটি ইসলামী মিডিয়াও আবশ্যক। নবী রাসূলগণ তাদের সময়কালীন মিডিয়া ব্যবহার করে দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছেন। নবী রাসূলগণ ইসলামী দাওয়াত ও প্রচার মাধ্যম পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বর্ণিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা ইলা আখিরিল আয়াত। শুধু তাই নয়, মিডিয়ার মাধ্যমে আমরা ইসলামী দাওয়াতের কাজ নবী রাসূলগণের ছিল, কিন্তু তাদের অবর্তমানে এই দাওয়াতের কাজ বিশ্ব মুসলিম উম্মার উপর এসে পড়েছে। কিন্তু আজকাল বর্তমান জামানার মধ্যে ইসলামী দাওয়াতে ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে সারা বিশ্বের যে কোনো প্রান্তে পৌঁছে যাওয়ার জন্য ইসলামী মিডিয়ার গুরুত্ব অনেক। কিন্তু এইগুলো সাধারণ মিডিয়াগুলো কাজ করে না বিদায় ইসলামী মিডিয়ার গুরুত্ব অপরিসীম। নাম্বার 2, কোরআনের শিক্ষার প্রচার মাধ্যম। মানব জাতিকে ওই দিশা দিতে নিয়ে যেতে যে বই পুস্তক রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো আল কোরআন। এটি এক ঐশী গ্রন্থ যা যুগে ও সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সুদীর্ঘ 23 বছর পর্যন্ত নাযিল হয়েছে। এই কোরআনের কারিমের বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। প্রিয় উপস্থিতি, এই কোরআনের প্রত্যেকটি হরফ পড়ার বিনিময়ে অসংখ্য সওয়াব রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনের গুরুত্ব, শিক্ষার গুরুত্ব তুলে ধরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। প্রিয় উপস্থিতি, কোরআনের
শিক্ষার গুরুত্বকে মিডিয়ার মাধ্যমে তুলে ধরে কোরআনের শিক্ষার গুরুত্ব একটি অনুষ্ঠান পরিচালনা করতে পারে, যার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে কোটি কোটি দর্শক এই মিডিয়ার মাধ্যমে কোরআনের শিক্ষার গুরুত্ব আয়ত্ত করতে পারে। এজন্য ইসলামী মিডিয়ার গুরুত্ব এখানেও অপরিসীম। পয়েন্ট নাম্বার 3, মানব কল্যাণের কাজে নিয়োজিত করা। মানব কল্যাণের যে সমস্ত বিষয় রয়েছে সেই বিষয়গুলো মিডিয়ার মাধ্যমে তুলে জনসাধারণের দিকে যে ভালো কাজ, সেই ভালো কাজগুলো দেখিয়ে মানুষদেরকে কাজের উদ্বুদ্ধ করার জন্য, মানুষদেরকে মানব কল্যাণের কাজের দিকে উৎসাহিত করার জন্য মিডিয়া অত্যন্ত প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সময়ে মিডিয়া কোনো এসব করে না, সবগুলো ইহুদিদের মিডিয়া হিসেবে পরিচালিত হচ্ছে। আমার বাংলাদেশের মিডিয়া এক্ষেত্রে কোনো অংশে কম নয়। আজকাল দেখা যায় আমার বাংলাদেশের মিডিয়াগুলো আর কত মানুষ বলেন, সময় টিভি বলেন, নিজের মাতৃভূমির সাথে গাদ্দারি করে, নিজের মাতৃভূমিকে বিক্রি করে টাকার বিনিময়ে তারা সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য পরিচালিত করেছে। তার জ্বলন্ত প্রমাণ বোঝা যায় যখন 5 মে 7টা চত্বরের মধ্যে কওমি মাদ্রাসার সকল ছাত্র একত্রিত হয়েছিল, তখন মিডিয়াগুলো সন্ত্রাসী বলে তাদেরকে আখ্যায়িত করে প্রচার করেছে। কিন্তু 7টা চত্বরে তারা সন্ত্রাসী বা আক্রমণ করার জন্য যায়নি, উল্টা আক্রমণ হয়েছে। শুধু তাই নয়, ইস্তেমার ময়দানে দেখেন 2018 সালে যখন মানুষদেরকে আক্রমণ করেছে তখন মিডিয়া কোনো কিছু প্রচার করেনি। তাই আমাদেরকে ইসলামী মিডিয়ার গুরুত্ব অনেক দিতে হবে এবং যে সমস্ত মিডিয়া রয়েছে তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য একমাত্র ইসলামী মিডিয়া প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ইসলামী মিডিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।